নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। আজকে সকালে ঘুম থেকে উঠে দেখি আকাশটা কিন্তু এরকম একদিকে মেঘলা করেছে আর একদিকে কি ঝলমলে রোদ উঠেছে। তা সারাদিন কিন্তু এদিকে বেশ ভালোই গরম, একদিন কিন্তু 44 ডিগ্রিও ছিল, এমনও হয়েছে। গরম কিন্তু ভালোই, কিন্তু কলকাতায় যেহেতু বৃষ্টি হয়েছে শুনেছি, এদিকে একটুও বৃষ্টিও হয়নি, ঝড়ও হয়নি, আর সকাল থেকেই ঘরের মধ্যে এরকম রোদ ঢুকে যায়, তাই ঘর আরও বেশি গরম হয়ে যায়। আর যেহেতু রাস্তার ধারে না, ধুলোও প্রচুর হয়, এই জন্য সারাদিন এরকম পর্দা দিয়েই থাকতে হয়। আর রাত যেহেতু অক্ষয় তৃতীয়া, সেই জন্য কাজবাজ একটু তাড়া দিয়েই করছি। আর এই অক্ষয় তৃতীয়া কিন্তু প্রত্যেক বছর আমার বাবার বাড়িতে, বাবার যেহেতু দোকান আছে, সেই দোকানে নতুন হালখাতা করা হয়, মিষ্টি দেওয়া হয়, বেশ আনন্দ হয়। আগের বছর কিন্তু অক্ষয় তৃতীয়া ওখানেই কাটিয়েছিলাম, তাই বেশ আনন্দ হয়েছিল। এবছর যেহেতু পয়লা বৈশাখে গেছিলাম, সেই জন্য আর অক্ষয় তৃতীয়ায় যাওয়া হয়নি। আর যেহেতু অক্ষয় তৃতীয়া, সেই জন্য সকালে টিফিন করেছিলাম রুটি আর সাদা আলুর তরকারি। ও আজকাল টিফিন নিয়ে যায় মাঝে মাঝেই, সেই জন্য অনেক দিন সাদা আলুর তরকারি খাওয়া হয় না তাড়াহুড়োর জন্য, ওই জন্য ভাবলাম আজকে সাদা আলুর তরকারি আর রুটি টিফিন করা যাক। আজ যেহেতু একটা শুভ দিন, সেই জন্য গাছ থেকে টাটকা ফুল পেড়ে আনা হয়েছিল, সেই ফুল দিয়ে আজকে পুজো দেওয়া হয়েছে। তো সেই ফুল দিয়ে পুজো টুজো দিয়ে এখন চলে এসেছি রান্নাঘরে। আজকে একটু আমের চাটনি বানাবো, অনেক দিন ধরে এমনিও একটু ইচ্ছা করছিল, কারণ যেহেতু গরম পড়েছে না, তাই শুধু টক দই দিয়ে আমাদের ভাত খাওয়া হয়, তাই জন্য একটু যেহেতু চাটনি বানাবো, তাই একটু মশলা গুঁড়িয়ে নিচ্ছি এখানে। আর এখানে কিন্তু আমি কড়ার মধ্যে একদমই সামান্য তেল আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে নোটে শাকটা নুন দিয়ে ভেজে নিচ্ছি। খুবই কম তেল দিয়ে রান্না করে, নিরামিষ যেহেতু, তো নিরামিষে বেশি রান্নাও থাকে না। আর আগের দিন কিন্তু পনিরও আনা হয়নি, সেই জন্য কী রান্না করব সে অনেকক্ষণ ভেবে ভেবে তাহলে আজকে একটুখানি শাক ভাজা যাক। অনেক দিন শাক ভাজা খাওয়া হয় না, তাই একটু শাক ভাজা আমের চাটনি একটু যতটুকু পারি আজকে একটুখানি ভালোভাবেই রান্নাটা করব। আমের চাটনির জন্য কড়া ধুয়ে সর্ষের তেল দিয়ে 5 ফোড়নে দিয়ে আর দিয়ে দিয়েছি আমগুলো, আর নুন দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি, যাতে আমগুলো বেশ সুন্দর ভাজা ভাজা হয় আর খেতেও কিন্তু বেশি টেস্টি হয় আম যত ভালোভাবে ভাজবে। তো জল দিয়ে এখন সিদ্ধ বসিয়ে দিয়েছি। আর জানেন তো, আমার শ্বশুরবাড়িতে আগে বিশ্বকর্মা পুজো হতো, তা সেই বিশ্বকর্মা পুজোতেই কিন্তু এরকম নতুন হালখাতা হতো। তা সেই জন্য এখন যেহেতু কারখানাও বন্ধ হয়ে গেছে অনেক জায়গায়, সেই জন্য এখন আমার শ্বশুরবাড়িতে ওই জন্য অক্ষয় তৃতীয়ার দিনই নিরামিষ খাওয়া হয়। আর বাবারও ওই জন্য একটু মনটা খারাপ লাগে যে এখনও হালখাতা আর হয় না, কিছু না, আর কিছুই না, সেই জন্য অক্ষয় তৃতীয়া একটু নিরামিষ খাওয়া। পয়লা বৈশাখে সেই জন্য নিরামিষটা খাওয়া হয় না। তো চলুন, এবার আমি আখের গুড়টা পিস পিস করে কেটে দিয়ে দিয়েছি। আমি এখানে চিনি মিষ্টি কিছুই দিচ্ছি না, কারণ চিনি মিষ্টি কেউ সেরকমভাবে খায় না, আর খেলে আমিই খাই একমাত্র, ও খায় না একদমই। তো দিয়ে একটু চাপা দিয়ে দিয়েছি। আমের চাটনি এখানে রেডি করা হয়ে গেছে, আর সাথে দিয়েছিলাম সবশেষে ভেজে রাখা যে মশলাটা, ওইটা গুঁড়ো করে দিয়ে দিয়েছিলাম। একটু নাড়াচাড়া করেই একটা বাটিতে ঢেলে রেখেছি। আর এখানে কিন্তু ওই যে শাকটা ভেজে রেখেছিলাম, সেই শাকটা করেছি, আর এখানে চাটনিটাও ঠান্ডা হওয়ার জন্য দিয়েছি। আর আগের দিনকে মুসুর ডাল করেছিলাম, সেই মুসুর ডালটায় নুন বেশি হয়ে গেছিলো, সেই জন্য শুধু ধনে পাতা কুচি দিয়ে ফুটিয়ে রেখেছি, কোনো নুন টুন আর দিইনি। আর এখানে ঢেঁড়স সর্ষে আলু পোস্ত হয়েছে। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন।